প্রিয় দর্শক, অনেকদিন পরে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা নতুন হাটে, কোরবানি হাট, গরুর হাটে নিয়ে যাব। গরু এবং ছাগলের হাটের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। এই বাজারটি হচ্ছে লালমোহন থানা, খুব কাছেই। আপনার লালমোহন বাজার থেকে মাত্র 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে এই হরিগঞ্জ বাজারে আসা যায়। এই হরিগঞ্জ বাজারটি মোটামুটি মিডিয়াম সাইজের একটি বাজার। এই বাজারে গরুর হাটটা লালন বাজার সবথেকে বড় হাট বললেই চলে। লালন বাজারের পরে যেই হাটটা বসে, এই হাটটাই মোটামুটি গরু, ছাগল ও অন্যান্য পশু পাখি সুলভ মূল্যে ক্রয় বিক্রয় করা যায়। তা আপনারা আজকে গরু ছাগলের কিছু বেচা কেনার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা হচ্ছে আমাদের হরিগঞ্জ বাজারের ভিতরে হাটটা বসত, কিন্তু এই যে কোরবানি উপলক্ষে হাট বেশি জমজমাট হওয়ার কারণে এটা হরিগঞ্জ বাজার থেকে অল্প একটু আগে দীপশিখা স্কুল মাঠে এই হাটটি দেওয়া হয়েছে। এই দীপশিখা স্কুল মাঠে এখন আপনাদের মাঝে কিছু গরুর বেচা কিনা তুলে ধরবো এবং সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করব। প্রচুর পরিমাণ গরু এই হাটে উঠছে। এখানে যারা খামারি আছে এবং যারা নিজেরা পালন করে, সুন্দর একটা গরু দেখা যাচ্ছে, বলদ গরু, খুবই সুন্দর কালারটা, সেই রকম কালার। আমার প্রথম দেখাতে গরুটা অনেক সুন্দর লাগলো, সুন্দর একটা গরু, কালারটা সেই মাশাআল্লাহ। এটার দাম, প্রিয় দর্শক, এই পাশে আরেকটা দেখা যাচ্ছে, এটা অনেক সুন্দর একটা দেখা যাচ্ছে, সেই মানের গরু। এই প্রিয় দর্শক, এগুলোর দামটা সবে মাত্র আসলাম, কিছুক্ষণ পরে এগুলোর দাম কী রকম ওজন হইব সেটা অবশ্যই তুলে ধরবো আপনাদের মাঝে। আমরা একটু ঘুরে ঘুরে আগে দেখানোর চেষ্টা করি কী রকম আছে গরু উঠছে হাটে। ঈদে গরুর হাটটা অনেক জমজমাট হয়। আসলে এটা ঘুরে ঘুরে দেখা অন্যরকম মজা, এবং যারা বিভিন্ন কাজের কারণে পারেন না তাদেরকে ভিডিওতে দেখেন, সেটাও আর এক রকমের মজা। দেখেন এই সিজনে এই পাশে একটা গাভী দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ান গরু যেরকম দেখা যায় ওইরকম সাইজও মাশাআল্লাহ, কালার অনেক সুন্দর। গরুটা একটু দেখাই, গাভী কিন্তু মাশাআল্লাহ দিলে সেই সাইজ। এই পাশে আরেকটা দেখা যাচ্ছে গাভী, এটা আরো চেতা গাই গরু। এই যে আপনাদের এই দীপশিখা স্কুল মাঠ, এই হরিগঞ্জ বাজারের একটু আগেই, প্রায় অল্প পর 2 মিনিটের পর, একটু 2 মিনিট আগেই এই হাট বাজারটি। এই হাট বাজারে চার সাইডেই গরুর হাট বসে। ছাগলের হাটটা এবার ভিন্ন করা হয়েছে, ছাগলের হাটটা ভিন্ন পাশ থেকে ছাগলের হাট, গরুগুলো আলাদা করা হয়েছে, গরুর হাটটা ভিন্ন। গরুর হাটের পরে আপনাদের ছাগলের হাটে নিয়ে যাব। এখন আপাতত গরুর বিভিন্ন ভিতরে সুন্দর একটা গরু। একটা সুন্দর কালারের গরু, রংটা খুবই চমৎকার, দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ দিলে। কোরবানির জন্য সুন্দর কালারের একটা গরু। এই পাশে দেখা যাচ্ছে আরেকটা গরু। সবে মাত্র আপনার 4টা, 4:30 বাজে।
এখনও কেনা বেচা ভালোভাবে শুরু হয় নাই, কিছুক্ষণের মধ্যেই আশা করি সব কেনা বেচা শুরু হবে। এই পাশে আরেকটা গাভী দেখা যাচ্ছে, গাই গরু। এই হাটে দেখা যাচ্ছে গাই গরুর সমাহার, খুবই সুন্দর এবং সুদর্শন গাই গরু দেখা যাচ্ছে। কয়েকটা গরুই দেখলাম গাই গরু, ওইটাও গাই, ওইটাও গাই, দুইটি সুন্দর কালার এবং খুবই সুশ্রী গাই গরু দেখাই। ভালো লাগতেছে গাই গরুগুলো দেখে। দর্শক সেই কালার দুইটাই, দুইটা গাই গরু। এখানে একটা গরু মূলামূলি হইতেছে, মূলত এই গরুটা একটু কেনাকাটা কথাবার্তা চলছে, দেখি কি কথাবার্তা হইতেছে একটু দেখি। আর আমি যে কথা কম দামে কথা খাবে খাবা না হইলে গরু ব্যথা কিনে উঠতো না বুঝতে এই গরুটা 90,000 টাকা চাওয়া হয়েছে। এখন যে কিনবে ক্রয় করবে সে এখন কিছু বলে নাই, চিন্তা ভাবনা করতেছে। সত্তর 70,000 টাকা দাম বললো গরুটা। যিনি মালিক, গরুর মালিক, উনি 90,000 টাকা চাইছে, 70,000 টাকা দাম বলছে। এটা আপনার দামরা গরু। দেখতেছি এটি মূলত মানে যে গরুর মালিক উনি বলতেছে যেটা ওয়েটে হয়তো 3 মণ হইতে পারে আশঙ্কা, মানে 3 মণ অনুমান করছে, 3 মণ হইব। গাহেক যিনি উনি এটা 70,000 টাকা বলছে, 70,000 টাকা বলছে না, 70,000 টাকা, আর উনি 90,000 টাকা বলছে। অনেক তফাৎ। আমারও মনে হয় যে আরও একটু বেশি দাম আছে নাকি, একটু দাম আছে। দেখা যাক আরও অন্য দেখি হাট ঘুরিয়া। আচ্ছা, আগে ঘুরে আপনাদেরকে গরুর হাটের কী রকম গরু উঠলো এটা দেখাই, তারপরে বিভিন্ন দাম দর হইলে সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক এখানেও দুইটা গরু দেখা যাচ্ছে সুন্দর। এই হাটে ফলো করলাম আপনার সেই মানের কিছু আপনার গাই গরু উঠছে, যেগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। গাই গরুর মাংস আবার অন্যরকম টেস্ট। দামরা গরু উঠছে ভালো মানের, কিন্তু দামরা গরু থেকে গাই গরুগুলো বেশি চেতা। এই একটা গাই গরু দেখেন, সুন্দর সুন্দর গাই গরু উঠছে। এই একটা দামরা, এটাও চতা খুব, একটু দেখানোর চেষ্টা করি। এই একটা আছে দামরা, বিশাল সাইজের দামরা, এটাও দামরা, এটাও দামরা। সুপ্রিয় দর্শক এই দেখেন দামরা। রাগি গরু দেখা যেতেছে, একটু রাগি। এটা ওই অস্ট্রেলিয়ান জাতের। জি,
এই একটা গরু আপনার মোলামুলি চলতেছে। কাকা কত চাইছে গরু এটা? 1 লাখ চাইছে। আপনি কত বলছেন? 70,000 বলছেন। এটা 1 লাখ চাইছে না, উনি 70,000 বলছে। মোটামুটি কথাবার্তা চলতেছে গরু নিয়ে। এই 70,000 বলছেন না? না হেঁটে করে 1 লাখ চাইছে, উনি 70,000 বলছে। গাই গরু? হ্যাঁ গাই গরু। একটা আছে পাশে দুধ দেওয়া। না একটা দামরা, এখানে একটা আছে দামরা গরু। এই একটা দামরা গরু, কালারটা মার্শাল্লাহ খুব সুন্দর। মোটামুটি হাট বাজারটা জমা উঠছে। হাট বাজার এই গরুটাও খারাপ লাগলো না, মোটামুটি আলহামদুলিল্লাহ। কালারটা অনেক সুন্দর। এটা কি ভাই আপনাদের এটা কত দাম দিচ্ছেন? 1,60,000। এটা ভাইয়ের 1,60,000। নিজের পালা গরু না ভাইয়া? পালা গরু না? এই একটাই আনছেন এই হাটে? 3টা আনছেন না? কোনটা? এইটা আর হলো এইটা আর ওই পাশেরটা না? এই 3টা গরু আনছে উনি। এটা মূলত খুবই একটা চমৎকার কালারের গরু এবং সুটাম দেহের। এটা 1,60,000 দাম দিছে। একটু পাশের থেকে দেখানোর চেষ্টা করি। এখানে প্রিয় দর্শক, এখানে একটা গরু বেচা কিনা হইতেছে। কি গরু? গাই গরু? গাই গরু, হ্যাঁ? এখানে বেচা কিনা হইতেছে। তো দাম চাইছিল কত দাদা? 100 দাম চাইছিল। 1,10,000 এটার দাম চাওয়া হয়েছে। গাই গরু? হ্যাঁ গায়ে কত বলতেছে দাদা? 80,000 না? 80,90 এরকম বলতেছে। এটা 1,10,000 দাম চাইছে। 80,90 গাহেক 80,90 এরকম বলতেছে আর কি। সুপ্রিয় দর্শক, এই হাটে সবচেয়ে আমার মনে হয় আকর্ষণীয় গরু দামরা। এটা দামরার ভিতরে এই খুবই আকর্ষণীয় একটা গরু। যেই কালার, যেরকম তার নাভির গঠন, শরীর এবং চুট্টো সেরকম মাশাল্লাহ। গলা ঢোর যেটাকে বলি আমরা, সেটা মাশাল্লাহ। এটা খুবই চমৎকার। দেখেন গরুটা দেখতেছি, ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। তারপরে এটা দাম কত দিছে এটা আলাপ করবো আপনাদের সাথে। দাম দেখাবো, গরু মালিকের সাথে আলাপ করে দেখাবো। সেই কালার যেরকম ইনশাল্লাহ দেখেন, দেখার মতো একটা গরু। খুবই সুন্দর লাগতেছে গরুটা দেখে। আসলে যারা পালে তাদেরও অনেক এইসব গরু গঠন করে উঠাইতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম। একটা গরু পালতে অনেক পরিশ্রম। দাদা কার গরু? কার দাদা? আপনার না? কত দাম দিয়েছিলেন দাদা এটা? 1,60,000 না? বলছিল মূলাই বাজারে এখনো মূলাই না, বাড়িতে মূলাই ছিল। কত বলছিল বাড়িতে? 25 পর্যন্ত বলছি। 1,25,000 না? 1,25,000 পর্যন্ত বাজারে। সবে মাত্র হাট বসছে তো, এখনো কোনো সেরকম গায়ক আসে নাই, এখনো বাজারে তেমন একটা মূলামূলি চলে নাই। কিন্তু ওনার বাড়িতে 1,25,000 পর্যন্ত এটা দাম উঠছে। আল্লাহর রহমতে সুন্দর একটা গরু। দেখা যাক কোনো গায়ক আসলে আবার এটার দাম কত বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর গরু। এখানে ওই পাশ জুড়ে ওই যে রাস্তার কিনারে অনেক মাশাআল্লাহ অনেক গরু উঠছে। যে এখানে দেখা যাচ্ছে দুই পাশে। বেচা কিনা একটু হাইটা দেখে আপনাদেরকে।
এখানে দুইটা দেখা যাচ্ছে সুন্দর। হাটের এই একটা সমস্যা, হাটে একটু সতর্ক থাকতে হয়, যেই কোনো মুহূর্তে গরু পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, এটা থেকে একটু সতর্ক থাকতে হয় আর কি। এই সুন্দর দুইটা গরু। দাদা কার গরু আপনার? না নিজের পালা গরু না? কত দাম দিচ্ছেন দুইটা? 2 লাখ টাকা দাম দিচ্ছে না? এই সুন্দর দুইটা গরু, দোনোটা 2 লাখ টাকা দাম দেওয়া হয়েছে। দোনোটাও গাই গরু, এই দোনোটাও গাই গরু, দেখতে খুবই সুঠাম দেহের। দোনোটা দেখেন 2 লাখ টাকা দাম দেওয়া হয়েছে। দাম কিন্তু বেশি না, সেই হিসাবে গরুর দাম খুবই নাগালের ভিতরে আছে। এই একটা দেখা যাচ্ছে দামরা, খুবই রাগী। যে দেখেন কিভাবে বাইন্দা রাখছে, দেখেন কালার সেই গরুর কালার সেই। দেখেন গরুটা দেখাই, একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করি। গরুটা একটু সাইডের দিকে দেখাই। কাকা গরু কার আপনার? নিজের পালা গরু না? ঘাসের গরু না? এটা ওয়েট কত রূপ আনুমানিক? তারপরে একটা অনুমান আছে না যে আমি পারলাম আর কি, অনুমান কম বেশি তো হয়, এটা তো আর স্কেলে ওজন করা যায় না। আর যারা কোরবান দেয় এরাও মনে করেন যে অ্যাকুরেট 4 বা হয়তো একটু কম হইতে পারে, 4 মণ বা হালকা একটু কম হইতে পারে, এটা আনুমানিক ধারণা আর কি। এটা দাম দিয়েছিলেন কত? যে 1,40,000 দাম দিচ্ছেন। এটা কি মূলাইছে কেউ? মূলাইছে ওই 1 লাখ উপরে, 1 লাখের মতো দাম হয়েছে এটা, কিন্তু এটা এখনো বিক্রি বেচা কিনা হয় নাই। হয়তো যিনি পালছে ওনার মতো এখনো দাম ওঠে নাই। 1 লাখ পর্যন্ত দাম ওঠা হয়েছে, কিন্তু খুবই রাগী একটা গরু, দেখতেই পাচ্ছেন। তার দেহ যেরকম, খুবই রাগী গরু, দেখেন। দর্শক এই একটা লাল কালো একটা গরু, দামড়া গরু, তাও সুটাম দেহের, খুবই সুন্দর। এটা সম্বন্ধে একটু জানি, এটার ওয়েট কতটুকু হইব ধারণায়। দাম কত দিছে কাকা? আসসালামু আলাইকুম। গরু আপনার? কত দাম দিচ্ছেন কাকা? 1,20,000। ওজনে কতটুকু হইব আনুমানিক? অনুমান আছে না একটা, যে এরকম হইতে পারে 4 মণ বা 4.5 মণ, 3 মণের ধারণা আছে না? 4 মণ হইতে পারে না? 1,20,000 দাম দিছে। নিজের পালা গরু, এখানে বেশিরভাগ সব হচ্ছে পালা গরুই। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা চলে যাব এই বাজারে, এই হরিগঞ্জ যে দীপশিখা স্কুল মাঠে, যেই মাঠে যে গরু হাটটা, এই গরু হাটের সবচেয়ে বৃহত্তম যে গরুটা মূলত এই বাজারটা কাঁপাইতেছে, সেই গরুটার কাছে এখন চলে যাবো আপনাদের নিয়ে। এই মূলত হচ্ছে এই বাজারের সবচেয়ে সেরা গরু এটাই। দেখেন প্রিয় দর্শক, দেখাই একটু চারিদিকে ঘুরিয়ে দেখাই। আলহামদুলিল্লাহ সেই একটা গরু, এই বাজারের সবচেয়ে বড় গরু। ওই পাশে একটা দেখা যাচ্ছে কালো, কিন্তু এটা ইনশাল্লাহ দামড়া গরু নাকি? হ্যাঁ, দামড়া গরু। সেই দাম কতটুকু ওয়েট হতে পারে ইনশাল্লাহ এটা দেখাবো। আগে গরুটার একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এটা সবচেয়ে বৃহত্তম একটা গরু ইনশাল্লাহ। এটা কোমরটা দেখছেন, গরুর গঠন ইনশাল্লাহ খুবই সুন্দর। এই পাশে আরেকটা গরু আছে, এগুলো তো দামড়া গরু। ওই দেখেন খুবই হিংস্র, এগুলোর খুব কাছে যায় দেখাইতে পারতেছি না। দেখাইতে পারতেছি না। এই যে আমার গায়েও কাদা আসছে, এটার ওই যে খুবই রাগী, এটাও খুব। ওইটা যদি আমরা হাটের সেরা ধরি,
আর এটা আছে দ্বিতীয় স্থানে। এটা আমার মনে হয় একজনেরই। এই গরুটাকে ঘিরে দেখুন কি পরিমাণ জনতা, উৎসুক জনতা এই গরুটার পাশে দেখার জন্য আসছে। ইনশাল্লাহ ওটার সামনে যাই একটু দেখবো। এটা একটু রাগান্বিত, এটা একটু শান্ত প্রকৃতির গরু। এটার ওয়েট কীরকম হয় বা কি, এটার দাম দিছে কত বা এটা কত মূল্য এলো, আমরা গরুর মালিকের কাছে যাই জানার চেষ্টা করব। ওই মুরব্বী হয়তো এটা গরুর মালিক, ওই যে কালো করে ওই লোক, ও উনি। গরুর সামনে চলে আসলাম। এই গরুর মুরব্বী মালিক কি উনি? আমরা না, এটা একটা ওই যে একটা ভিডিও করতেছি, দর্শক সবাই তো আর হাট বাজার আইসা গরু দেখার সৌভাগ্য হয় না। যারা আছে নেটে আছে তারা একটু দেখা মজা হয়, এই জন্য আমাদের ভিডিওগুলো করা। দুটা গরু আপনি পাচ্ছেন না, এই যে উনি এটা গরুগুলোর মালিক। দুইটা গরু এটা নিজের পালা না? নিজের পালা না, এটা কি জাতের গরু? ফিজিয়াম। আর ওইটা বাংলা গরু। ওটা বাংলা গরু, শাহিওয়াল কয়টা? শাহিওয়াল। আচ্ছা, ওই যে ওইটার ওয়েটে কীরকম হতে পারে? ওইটা কত 8 মণ। 8 মণ হতে পারে। দাম দিচ্ছেন কীরকম? দাম দিচ্ছি 3 লাখ টাকা। 3 লাখ টাকা। এটা কি কোনো মূলাইছে কেউ? মূলাইছে। এটা কীরকম মূলাইছে? 2 লাখ টাকা মূল্য। 2 লাখ টাকা মূলাইছে অলরেডি না? আর এটা কীরকম, কয় মণ হইতে পারে? এটা কত 7 মণ। 7 মণ। ওটার থেকে 1 মণ কম হইতে পারে। এটার দাম দিচ্ছেন কীরকম? দাম দিচ্ছি 2,25,000। 2,25,000। এটা মূলাইছে 1,60,000। 1,60,000 মূলাইছে না? এখনো দেওয়া হয় নাই, তার মনের মতো দাম হয় নাই। কিন্তু মাশাআল্লাহ দিলে এই বাজারের সবচেয়ে সেরা দুইটা গরু, দুইটা সেরা গরু ইনশাল্লাহ, দুইটা সেরা গরু। আশা করি ভালো একটা দাম পাবে। ওই গরুটা দেখার জন্য দেখেন কত লোক ভিড় করে আছে। দেখেন এখানেও কিছু সুদর্শন গরু দেখা যাচ্ছে, এগুলোরও কোয়ালিটি খুবই সুন্দর। দেখেন বিশাল সাইজের গরু হাটে, একটা সুন্দর কালারের গরু। ইনশাল্লাহ গরু যেমন সুন্দর, গরুর মালিকও একটু সুদর্শন, হাসিটা আরও চমৎকার। গরুর পাশাপাশি গরুর মালিকের চেহারাও সুন্দর ইনশাল্লাহ। দেখেন গরুর কালারটা অনেক সুন্দর। এখানে কয়টা গরু দেখি। আসলে ভিড়ের কারণে গরুগুলো সেইভাবে দেখানো যাইতেছে না। ভিড়ের কারণে একটু বোঝেন তো, একটু অনেক ভিড়, গাদাগাদি হয়। এই দুইটা অস্ট্রেলিয়ান গরু দেখা যাচ্ছে এখানে, গাই গরু অস্ট্রেলিয়ান দুইটা, অনেক বিগ সাইজ গরু। দুইটা গাই গরু অস্ট্রেলিয়ান দুটোটা। সেই সাইজ গরু দুটো। দেখে এই দুটার দাম কীরকম দিল, দাম জানার চেষ্টা করি। কাকা আপনার দাম দিছে কত? দুইটা 6 লাখ মূলাইছিল। দুইটা কত মূলাইছে? যে 5 লাখ মূলাইছে না? এই লোকের এই দুইটা গরু, গাই গরু দুটো অস্ট্রেলিয়ান, এই দুইটা 6 লাখ দাম দিছে। 5 লাখ পর্যন্ত দাম উঠছে দুইটা। দেখেন হাটে গুটাগুটি চলতেছে। আমরা ভাইয়া ভিডিও করে দেখতেছি। দেখে এই গরুটা মোটামুটি সুন্দর। এটা দামটা দাদা কত দাম দিচ্ছেন এটার? 2,20,000। 2,20,000 দাম দিচ্ছে এটা। দেখেন গরুর মান ইনশাল্লাহ এই হাটে, লালমোহন থানার ভিতরে এই হাটের গরুগুলো ইনশাল্লাহ অনেক বিগ সাইজের গরু।
এবং বড় ছোট সব ধরনের গরু আছে, কিন্তু চয়েস পছন্দ হওয়ার মতো। আশা করি যারা আপনার গরু কিনতে আসবেন এই হাটে, কেউ মানে ফিরে যাইতে হবে না, নিজের ইচ্ছা মতো চাহিদা মতো গরু কিনতে পারবেন। ওই যে হাসিল ঘর থেকে আমার এক বন্ধু, এই যারা হাসিল করে, আমার এক বন্ধু এই হাসিল নেয়। ভাই ভালো আছেন? মোটামুটি গরু বেচা কিনা হইতেছে তো না? কয়টা হয়েছে এই পর্যন্ত? কয়টা হয়েছে ভাই? 6-7টা হয়েছে না? এখন তো ভাই হাট শুরু হয়েছে, মাত্র 6-7টা গরু বেচা কিনা হয়েছে, ইনশাল্লাহ আরও হবে। এই একটা সুন্দর কালারের গরু। কালারটা তো সুন্দর। এটা দাম দস্তর হইতেছে গরুটার, দেখতে ভালো লাগলো গরুটা। 1,60,000 দাম দিছে এটার। একটা গরু দাম দস্তুর হইতেছে, দেখি এখানে কয় টাকা দাম দস্তুর হয়। কত চাইছে এটা? 1,45,000। 1,45,000 চাইছে এটা। দুধ আবাল মনে হয় নাকি? দুধ আবাল 1,45,000। দেখি ক্রেতারা কত মূলায়। 1,20,000 বলতেছে, 1,25,000 বলতেছে। কত কইছো? 1,25,000। ইনশাল্লাহ গরুটা সেই গরুটা ইনশাল্লাহ দেখার মতো লম্বা গরু, দুধ আবাল গরু। প্রতি চাহিদা ইনশাল্লাহ বেশি হাটে। দেখেন 1,25,000 বলছে। হইলে দিয়া দেন, পার্টি হারায়েন না, টাইনা নিয়ে আসেন। দেখেন একটু হাটায় দেখেন, নেন না নেন একটু গরু দেখেন, দেখে ইয়ে করেন আর কি। দেখেন 1,25,000 আর 1,35,000 ভিতরে ঠেলাঠেলি চলতেছে। দেখেন এই উনি হচ্ছে গরুর মালিক। সুপ্রিয় দর্শক, আবার গরুটা একটু দেখাই। 1,25,000 আর 35,000, মূলত 10,000-এর জন্য ঢাড়াঢাড়ি চলতেছে এই গরুটা। এই যে দেখেন 10,000 ঢাড়াঢাড়ি চলতেছে। লাস্ট পর্যন্ত আমার মনে হয় যে বিক্রি হয় নাই 10,000-এর কারণে, ঢাড়াঢাড়ির কারণে। আমরা অন্যতে চলে যাই, দেখি অন্য কোনো গরু দেখাই আপনাদেরকে। এই দুইটা সুন্দর গরু দেখেন, এই দুইটা সুন্দর গরু। ভুল জাগো হয়েছে, তারা একটা ব্যাপক নেতাতে আছে। এই ধরনের ভুল যদি কারো হয়ে থাকে, তাহলে সংশোধন করার জন্য আপনি বেশি দূরে যাওয়া লাগতো না। লালমোহন পোস্ট অফিসের পাশে চলে আসবেন, এই দোকানের আইডি কার্ড আছে, এখানে চলে আসবেন। যদি কারো ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়ে থাকে, যাদের ভোটার আইডি কার্ড হারাইয়া গেছে, এখানে যোগাযোগ করবেন। দেখা যাচ্ছে দামরা গরু খুবই সুন্দর দেখে। এটা আর কিরকম দাম দিছে দাদা? গরু আপনার দাদা? গরু আপনার পার্লার গরু না? এটা দাম দিচ্ছেন কত? যে দাম দিয়েছি 1,60,000। 1,60,000 দাম দিচ্ছেন। মূলাইছে এটা কেউ গায়ক?
এক গরু মূল আছে কত বলছে যে 120 1,20,000 বলছে না? এটা আর ওয়েটে কতটুকু হইবে আনুমানিক? 4.5 মণ 4.5 মান হইতে পারে না? দাদা দাম দিয়েছেন কত দাদা এটার? 1,60,000 না? দাম উঠছে কত এটা? কত মূল হয়েছে কত দাদা? মূল হয়েছে কত? পুরানো ঠিক আছে কত বলে আর কি সর্বোচ্চ উঠছে কত? আরে কাও বাবা 1,00,000 কয় কাও 10,000 কয় কাও 5,000 কয় 1,10,500 এরকম বলে, হ্যাঁ? 35 পর্যন্ত উঠছে, 1,35,000 পর্যন্ত উঠছে এই দুধ আবার এটা মোলামলি চলতেছে এইটা। কয় টাকা দাম দিয়েছেন যে দাদা? 42 না? কত বললো গাহেক? 32 না? অল্প একটুর জন্য হয়তো মোলামলি চলতেছে এখনো। দেখেন ওই এটা ইনশাল্লাহ এটা নিয়ে এটা মোলামুলি চলতেছে ছোট গরু। এটা ক্রেতা তার ছবি আমাকে দেখতে শেষ পর্যন্ত অল্প অল্প একটুর কারণে বেচা কিনা এটাও হইলো না। এরপর আইসা হয়তো আরও 2-1,000 টাকা বাড়াইলে হয়তো দিতে পারে। আমরা তো এতক্ষণ অপেক্ষা করা সম্ভব না। আমরা একটু হাইটা গরু দেখাই আর গরুর একটু মূলামূলি যারা করে এটাও দেখানোর চেষ্টা করি আর কি। যে এখানে এই গরুটা নিয়েও কথাবার্তা হইতেছে গাহেক এবং ক্রেতা বিক্রেতার ভিতরে এখানেও কথা হইতেছে। গরুটা এখানে একটা গরু মোলামুলি চলতেছে, এই গরুটার দেখা যাক এটা বেচা বিক্রি হয় কিনা, দেখাইতে পারি কিনা আপনাদেরকে। কত চাইছে কাকা? কত চাইছেন 1,25,000। আসসালামু আলাইকুম কাকা। ওই যে মেন ইজারাদার কাকা, বৌদ্ধ পঞ্চায়েত কাকা, উনি মূলত এই হাটের ইজারাদার আজকে অনেক বছর পর্যন্ত। বৌদ্ধ পঞ্চায়েত কাকা অনেকেই হয়তো দেখে চিনবেন। অনেকে বেচা কিনা করেন কাকা, মুখ দিয়ে কথা বাই করেন। 1,00,000 বলতেছে, 1,25,000 দাম চাইছে, এখন 1,00,000 বলতেছে। এখন গরুটা নিয়ে মোলামুলি খুব ঠাসাঠাসি চলতেছে, দেখা যাক শেষ পর্যন্ত কোন পর্যায়ে এসে দাঁড়ায়। ঠাসাঠাসি দেখি হাতে দেন না ভাই
দরুনিয়া একদিকে দরুনিয়া টানাটানি চলতেছে, আরেক জায়গা দিয়ে টাকা নিয়ে টানাটানি চলতেছে। শেষ পর্যন্ত কে জিতে কে হারে একটু দেখি। আরে ভাই আর কি আমরা করি না 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 10,000 হইতো না করি খুবই কষাকষি চলতেছে গরুটা নিয়ে। মাত্র অল্প একটুর জন্য 5-7 হাজার টাকার জন্য গরুটা আটকে রয়েছে কেনা বেচা। এক লাখ 3 বলার পর ওই গরুটা বেচা কিনা হইলো না, ছাড়লো না গরুটা মহাজন। এখন জানি না কি করে, দেখি একটু তারপরে গরুটা বেচা কিনা হয় কিনা। 1,10,000 বইলা দিছে, 1,03,000 পর্যন্ত আইসা ঠেকছে। আমার মনে হলো হয়তো আরও 2,000 দিলে হয়তো গরুটা বেচা কিনা হয়ে যেত। গাহেক আবারও আসছে গরুটার কাছে, দেখেন আবারও আসে, আইসা গরুটা নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আসলে যে পালছে তার কষ্টটা বা তার খরচ কস্টিং, সেও হয়তো একটা লাভজনক অবস্থানে নাই, হইলে হয়তো গরুটা ছাড়িয়ে দিত। দেখেন আবারও যে ওই যে কিনবেন লাল শার্টওয়ালা ওই চাচা, আর ওই যে দাড়িওয়ালা ওই পাঞ্জাবি পরা লোকটার কাছে আসতে, দেখি না কি অবস্থা থাকে শেষ পর্যন্ত কি। মূলত হচ্ছে যে কিনবে ওনারও মনটা হয়তো ওই গরুটার দিকে আটকে গেছে, নাহলে বারবার আসতে না ঘুরিয়া অল্প একটুর কারণে। আপনার এই গরুটা নিয়ে যা কি যে চুলচিরা স্টেশন চলতেছে দেখেন। আবার গরুর মালিককে এই যে একটু পাশে নিয়ে চুলচিরা স্টেশন চলতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই যে ওই গরুটাই মূলত ওনার ওই যে মহাজনের সাথে সহকারী। 1,000 টাকা লেগে আরো বাজাবাজি করেন না। দেখেন আল্লাহর রহমতে সবাই কোরবান দিব। খুশি মান কিনা কাটা কোরবানের গরু এত ভাড়াবাড়ি করুন না, করিয়ে দিছি তাহলে করিয়ে দিছি রে। অনেক গরু 1 লাখ, আমরা 5,000 লইছি। 1,05,000 মূলত এই গরুটা যেটা বললাম এটাতে এখন দেখি কি হয়। আমরা কত করে দিছি 10,500 টাকা বেশা মাসে এর বেশা মাসে বাঁচি দিকে না গেলে এই গোড়া কুকি বলে করে 1 টাকা কম লাগবে তাহলে মনে না 1 টাকা বড় কোন জান জান মিটা আইয়া জান জান প্রথম মিলে পড়া জান আরে জান আরে জান সহজে হইতো না নষ্ট করে কি না মনে মনে আমি কিছু করি না 6,000 মূল্যে 6,000 আর কথা তো তোমার বিশেষ হয় না মিয়া, আমরা কথা বিশেষ হয় না মিয়া। ভাটো 10,000 কি পরিমাণ ধাক্কাধাক্কি ঠেলাঠেলি। একটা গরু নিয়ে 10,000-এর নিচে উনি বেচবেন 1,10,000, 6,000 পর্যন্ত টাকা দেওয়া হয়েছে। 1,06,000, মাত্র 4,000 টাকার কারণে কি ধাক্কাধাক্কি খুব চলতেছে। দেখা যাক শেষ পর্যন্ত। আমরা প্রিয় দর্শক ক্রেতা বিক্রেতার সাথেই আছি, যা হয় ফাইনাল দেখে যাবো। আরও 10 মিনিট লাগে, 10 মিনিট 20 মিনিট লাগে, 20 মিনিট সময় দেবো। দেখা যাক লাস্টে দিয়ে কি হয়, কে জিতে কে হারে। খুব ঠাসাঠাসি
ঠাসাঠাসি চলতেছে, খুব ভাই ঠাসাঠাসি চলতেছে। একটা গরু নিয়ে মাত্র 4,000। গরু ওই যে ওই কালো, ওই যে লালটা, লাল কালো, হ্যাঁ এটা 1,10,000 দাম দিছে ফিক্সড, কিন্তু 1,06,000 পর্যন্ত উঠছে মাত্র 4,000 টাকার কারণে বেচা কিনা হইতেছে মাত্র 4,000 টাকার কারণে। আমরা অনেকক্ষণ পর্যন্ত দর্শকদের দেখানোর জন্য সময় দিতেছি। লাস্ট পর্যন্ত কে জিতে কে হারে, আর্জেন্টিনা ব্রাজিলের মতন অবস্থান না হয়ে গেছে। আপনারা যাতে কিনবেন এবারে যাতে প্রিয় দর্শক, ওই যে চলে যেতেছে দুইজন ক্রেতা এবং বিক্রেতা হাসিলগড়ের নিকট চলে যেতেছে। হাসিলগড়ের নিকটে 1,07,000 টাকা শেষ পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের খেলা শেষ হইল। এই যে খেলা শেষ হইল, একটা বেচা কিনা করতে চাই যে কি পরিমাণ যে এটা নিয়ে টানা হিস্ট্রা চলে সেটা তো দেখলেনি। শেষ পর্যন্ত 1,07,000 টাকায় এটা বেচা কিনা হইলো। প্রিয় দর্শক, আবার চলে যাব অন্য একটা মাত্র বেচা কিনা হইলো 1,25,000। দাম দিয়েছিলেন কত ভাইয়া? দাম দিয়েছিলেন কত এটা? 150। এটা 150, 120-এ ইনশাল্লাহ বেচা কিনা হয়ে গেল। 125-এ 1,25,000 বেচা কিনা হইলো। 1.5 লাখ দাম দেওয়া হয়েছে। এটা মাত্র এই একটা গরু মোলামুলি চলতেছে মূলত। দেখি এটা 1,40,000 চাইতেছে। ওইটা 1,05,000 বলতেছে গাহেক। 1,30,000, 1,10,000 বলতেছে। 1,10,000 এটা 1,30,000 চাইতেছে। 1,10,000 বলছে, মোটামুটি কাছাকাছি আছে। গরু ভাই চয়েসফুল গরু, দেখেন কথাবার্তা বলেন, হাঁটাহাঁটি করেন। একটা গরু কেনার জন্য হাঁটাহাঁটি করে না, দেখেন গরু খুললা, গরুর মাজন হাতে নিছে, দেখা যাক কি হয়। গাই গরু মাংস সবচেয়ে টেস্ট, আমার মনে হয় সবচেয়ে ভালো হয় গাই গরুর মাংস। কত বেচা কিনা হইলো? কত বে একটা বেচা কিনা হয়ে গেছে? হ্যাঁ 1,03,000। দাম দিয়েছিলেন কত দাদা? 1,20,000, 1,03,000 এই গরুটা বেচা কিনা হয়ে গেল। এই যে হাসিল ঘরের উদ্দেশ্যে নিয়ে যেতেছে, দেখেন 1,03,000 বেচা কিনা হয়ে গেল। গাই গরু, সুন্দর একটি গাই গরু। এখন বেচা কিনা ইনশাল্লাহ হইতেছে, হাসিল ঘরের নিকট চলে যেতেছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা মূলত গরুর হাট থেকে আস্তে আস্তে চলে যাব ছাগলের হাটের উদ্দেশ্যে। ছাগলের হাটের বেচা কিনা বা ছাগল কীরকম উঠছে এই হরিগঞ্জ বাজারে। এই হরিগঞ্জ এই গরু হাটের পাশেই আবার ছাগলের হাটে নিয়ে যাব। আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। 97 বেচা কিনা হয়েছে? বেচা কিনে হয়ে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার চলে আসলাম আমরা ছাগলের হাটে। ছাগলের হাটে চলে আসলাম। প্রথমেই ঢুকতে 3টা খুব সুন্দর ফুটফুটে ছাগল। কত দাম দিচ্ছেন লালটার ভাইয়া? 25,000 না? লালটার দাম 25,000 দেওয়া হয়েছে। দেখি আমরা হাইটা আর ছাগল। সুন্দর সুন্দর ছাগল আছে। ছাগলের সাইজও মাশাআল্লাহ ভালো। একটা ছাগল কেনা বেচা হইতেছে, দেখি বেচা কিনা হইতেছে। দাদা কত চাইছে দাদা? 16,000। 14,000 খাওয়া
4,000 বলতেছে এটা। এগুলো নিয়ে দাম দস্ত চলতেছে ছাগলটা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। না এটা তোমার তুমি সত্য এই খাজনা হে ঘুরিয়ে সত্যি 11.5 বলতেছে শেষ পর্যন্ত দাম। 11.5 খাজনা আমরা দিতাম না। ইনশাল্লাহ ছাগলটাও সুটাম দেহের, মোটামুটি সুন্দর একটি দেখেন। মোটামুটি ছাগলটাও বেচা কিনা হইলো শেষ পর্যন্ত 11,500 বেচা কিনা হইলো এটা। এখানেও দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ছাগল দেখেন। দাদা এটা কত দাম দিচ্ছেন এটার? এই যে লালটার 15,000 না? কয় কেজি হতে পারে আনুমানিক? কয় কেজি হতে পারে? 12 কেজি। 12 কেজি হতে পারে। দর্শকের 15,000 টাকা দাম দেওয়া হয়েছে। সুন্দর সুন্দর বিশাল সাইজের ছাগল, খাসি। বেশিরভাগ মূলত হাটে খাসি ছাগলে নিয়ে আসে, কারণ কোরবানিতে খাসি ছাগলে বেশি দেয়। কি খাসি এটা? একটা খাসি, এটা ব্ল্যাক বেঙ্গল, আমাদের দেশীয় খাসি। কত দাম দিয়েছেন? 17,000। এটা মূল হয়েছে কত? মূল হয়েছে যে 13,000 না? 13,000 মূল হয়েছে। এটা 17,000 দাম দেওয়া হয়েছে। এটা খাসি ব্ল্যাক বেঙ্গল, অরিজিনাল আমাদের দেশীয় খাসি। এখানে একটা ছাগল বিক্রি হয়েছে, মূলত দেখি এখানে কয় টাকা বিক্রি হইলো। 700 বেচা কিনা হয়েছে। কত বেচা কিনা হইলো কাকা? 6,500 না? 6,500 টাকা এই যে এটা বেচা কিনা হইলো। 6,500 টাকা এটা বেচা কিনা হয়ে গেল। ছাগলেরও মাশাআল্লাহ দেখা যাইতেছে এইসব হাটগুলোতে আপনার খুব সুন্দর সুন্দর দেশীয় ছাগল, ব্ল্যাক বেঙ্গল বেশি, রাম ছাগল কম। সব দেশীয় আপনার ব্ল্যাক বেঙ্গল যেগুলা দেশীয় ছাগল ওগুলোই বেশি। কিছু কিছু হালকা রাম ছাগল দেখা যায়, ক্রস। এটা দেখি এখানে বেচা কিনা। কত দাম চাইছেন ভাই? ভাইয়া 25,000 টাকা চাইছেন না? কত বলছে? কত? 16-17,000 না? 16-17,000 টাকা বলছে। এই যে 3টা খুব চমৎকার ছাগল দেখেন। এই 3টা খুব চমৎকার ছাগল দেখা যাইতেছে। এই ছাগলের হাটও জমজমাট হয়ে উঠছে। ওই যে ওই পাশে বাঁধা একটা ছাগল দেখা যাইতেছে, খুবই বড় বিশাল। ওই ছাগলটা একটু দেখানোর চেষ্টা করি। রহিম ভাই ছাগলের পাশে, আল্লাহ জানে। রহিম ভাই ছাগল কার? রহিম ভাই ছাগল। উনি হচ্ছে লালমন বাজারের কসাই। রহিম ভাই খুব নাম করা লোক, খুব বড় জাতের একটা ছাগল।
এই দুইটা ছাগল বিক্রি হইল মাত্র, এই যে টাকা কমতেছে। আর না মিয়া 10 করে মিয়া এগুলো ছাগলের টিয়াটা দিলে এরকম করে না না ওইটা দিছে দিব তো টিয়া কারম করে সারবা সামনে কইছে আপনি দিলে কারণ হ্যাঁ কইছেন আমি আপনার সামনে কইছি আপনি দিলে কারণ এই না দুইটা ছাগলে মোলামুলি চলতেছে, মোটামুটি 8 আর 10-এর ভিতরে মোলামুলি চলতেছে। ভাই ছাগল টান দাও ভাই। সব এই হাটে ভেড়া উঠছে, দেখেন সুন্দর ভেড়া উঠছে। মূলত আমাদের হাট বাজারের ভিডিও এখন মূলত অনেক লম্বা হয়ে যাইতেছে। এখন এই পর্যন্ত শেষ করার চিন্তা ভাবনা করতেছি। আশা করি আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং অন্যান্য ভিডিও করতে উৎসাহিত করবেন।